আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে রেস্টুরেন্টের মতো তান্দুরি রুটি কিংবা নান রেসিপি শেয়ার করব। এই তান্দুরি রুটিটা বা নানটা বানালে অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকবে। আপনারা রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি নানের জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন। এবার দিচ্ছি 3 চা চামচ গুঁড়ো দুধ, 6 চা চামচ চিনি, স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ ইস্ট। এবার শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে উষ্ণ গরম পানি দিয়ে ডোটা মেখে নিব। পানিটা অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে 4-5 মিনিটের মতো এভাবে ময়ান দিয়ে নিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে ময়ান দিবেন, এতে করে নানটা অনেক বেশি সফট হবে। এবার আমি 1 চামচ রান্নার তেল দিয়ে আবারও ডোটা 2-3 মিনিটের মতো মেখে নিচ্ছি। 2-3 মিনিট ময়ান দেওয়া হয়ে গেলে এবার ডোর উপরে আমি তেল লাগিয়ে 2 ঘন্টার জন্য গরম স্থানে রেস্টে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার ডো থেকে আমি ভিতরে থাকা বাতাসটা বের করে নিচ্ছি। প্রথমে উপর থেকে একটু ময়দা ছিটিয়ে এবার আমি হাতের সাহায্যে বাতাসটা বের করে আবারও 2-3 মিনিটের মতো ডোটা মেখে নিচ্ছি। নরম তুলতুলে পারফেক্ট রেস্টুরেন্টের মতো নান তৈরি করতে চাইলে এই স্টেপগুলো ফলো করতে হবে। এবার আমি যেই সাইজের নান বা তান্দুরি রুটি তৈরি করব সেই সাইজের করে লিচিগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজের নান বা তান্দুরি রুটি তৈরি করতে পারেন। এবার এখান থেকে একটা লিচি নিয়ে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। ময়দা দিয়ে বেলে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি সামান্য একটু পানি নিয়েছি, তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নেওয়া পানির মিশ্রণটা আমি বেলে নেওয়া রুটির গায়ে লাগিয়ে দিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে চারপাশে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি একটা ননস্টিক ছাড়া একটা প্যান নিয়েছি। এবার এই প্যানটা খুব ভালো করে গরম করে একটা নান দিয়ে দিলাম। প্যানটা অবশ্যই খুব ভালো করে গরম করে তারপর নানটা দিয়ে দিবেন। নানটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে এক পাশ হয়ে গেলে আরেক পাশ আমি ফ্রাই প্যানটা উল্টে ছেঁকে নিয়েছি। 1 মিনিটের মতো ছেঁকে নিলেই হয়ে যাবে। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল নরম তুলতুলে তান্দুরি রুটি কিংবা নান। আপনারা রেসিপিটা একবার বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের নানটা আমি চিকেন চাপের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে গ্রিল চিকেন কিংবা চিকেন বারবিকিউর সাথেও পরিবেশন করতে পারেন। নানটা যেমন সফট হয়েছে আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা হয়েছিল। আপনারা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আর আপনারা যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।